ভালো জিনিসগুলো আমাকে ছেড়ে চলে গেছে। এমন ভালো আবার কেন করলে বাবা? এমন ভালো আবার কেন করলে? তুমি চলে যাও সন্দীপ, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি বলছো কি তুমি? যা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। না, বুঝতে পারছি না। কি হয়েছে নাকি? আবার মুখ টেনে জিজ্ঞেস করছো? তুমি আমাকে মিথ্যে চাকরির কথা বলেছিলে। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। রিনা, চেঁচিও না সন্দীপ। গলার জোর থাকলেই মিথ্যেকে সত্যি করা যায় না। আসলে তুমি নিজেকে অন্য একজন মহিলার সাথে জড়িয়ে ফেলেছো। এসব কি বলছো কি? ঠিকই বলছি, তুমি ওই মহিলার সাথে প্রেম করছো। মিথ্যে, এসব সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? আমার চোখ দুটো মিথ্যে? আমি আমার নিজের চোখ দিয়ে তোমাদের দুজনকে ওই সিদ্ধেশ্বরী মন্দিরে দেখেছি। আরে এই ব্যাপার। আরে উনি তো হচ্ছেন ত্রিবেণী কুমার, ওনার কাছে তুমি কাজে গেছিলা। এবার হয়তো বলে বসবে উনি তোমার মনিব। তাই? উনি তো আমার মুনিব। ওই বাড়িতেই তো আমি ছিলাম, ওখানে তো আমার কাজ। বাহ, চমৎকার। এমনই কাজ যে গাড়ি করে মনিবকে বেড়াতে নিয়ে যেতে হয়। তুমি তুমি ভুল করছো রিনা। ভুল আমি করিনি। তোমরা দুজনে হাত ধরে যেভাবে মন্দিরের ভেতরে ঢুকলে, তারপরেও বলবে আমি ভুল করেছি? তোমাদের প্রেমের কথাগুলো আমি নিজের কানে শুনেছি, সেটাকে আমি ভুল শুনেছি। হ্যাঁ, তুমি ভুল শুনেছো। আমাকে বোঝানোর চেষ্টা করো না সন্দীপ। এমনই কাজের চাপ যে তুমি আমাকে 2 লাইন চিঠি পর্যন্ত লিখতে পারোনি। আর কত মিথ্যে বলবে তুমি? আমি মিথ্যে বলি না রিনা। আমি চিঠি লিখতে গিয়েছিলাম, কিন্তু ত্রিবেণী কুমার আমাকে লিখতে দেয়নি। বাবা, তোমার উপরে তার এত জোর? তুমি তুমি এত নোংরা সন্দীপ। রিনা, রিনা প্লিজ আমার কথা শোনো রিনা। না, শুনবো না। তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি এখান থেকে চলে যাও সন্দীপ, চলে যাও এখান থেকে। তোমার ত্রিবেণীকে নিয়ে তুমি সুখে থাকো। রিনা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি জানবো আমি একজন লম্পট চরিত্রহীনকে ভালোবেসেছিলাম। আমার মাথা দিব্যি রইল। তুমি আর কোনোদিন এখানে আসবে না। আর কোনোদিনও যদি এখানে আসো, তুমি আমার মরা মুখ দেখবে। চলে যাও।